আমরা সকলেই জগন্নাথ দেবকে হাত ও পা না থাকা অবস্থায় দেখতে অভ্যস্ত, কিন্তু কেন নেই জগন্নাথ দেবের হাত ও পা? এর পেছনেও রয়েছে এক বিশাল গা ছমছমেকর গল্প। আজকের ভিডিওতেই সেটারই বর্ণনা করব। বেশ অনেককাল আগের কথা। মানব দেশের রাজা ছিলেন ইন্দ্রপূর্ণ, আর রাজা ছিলেন ভগবান বিষ্ণুর অন্ধভক্ত। গোটা জীবনে তার একটাই ইচ্ছে, ভগবানের নীলমাধব রূপ দর্শন করা। কিন্তু ভগবানের দর্শন পাওয়া এত সহজ ছিল না। একদিন রাজার পুরোহিত বিদ্যাপতি বেরোলেন ভগবান নীলমাধবের উদ্দেশ্যে। ভগবানকে খুঁজতে খুঁজতে গিয়ে যখন বিদ্যাপতি গভীর জঙ্গলে উপস্থিত হলেন, জানতে পারলেন ওই জঙ্গলের সর্দার বিশ্ব বসু জঙ্গলের এক গভীর গুহায় নীলমাধবের পুজো করেন। বিদ্যাপতির অনুরোধে সর্দার চোখ বেঁধে নিয়ে গেলেন গোপন গুহায়, আর চতুর বিদ্যাপতি যাওয়ার সময় রাস্তায় ছড়িয়ে গেলেন অসংখ্য সর্ষের বীজ। পরে সেই বীজের উৎস ধরে রাজা তার সেনাপতি নিয়ে যখন গুহায় পৌঁছলেন নীলমাধব দেবের দর্শনের জন্যে, ততক্ষণে গুহা থেকে নীলমাধব দেব উধাও। আসলে চাতুরি করে তো ভগবানের দর্শন পাওয়া যায় না। শোকে আর দুঃখে রাজার প্রায় পাগল অবস্থা। ঠিক সেই সময় শূন্য থেকে এলো দৈববাণী। পুরীর সমুদ্রে ভেসে আসবে এক বিশাল আকৃতি কাঠ, আর সেই কাঠ দিয়েই তৈরি করতে হবে ভগবানের মূর্তি। কিন্তু সমস্যা তৈরি হলো অন্য জায়গায়। কাঠ পাওয়া গেল, কিন্তু তাবৎ সব মিস্ত্রিরা হার মেনে গেল। আজকের গল্পে এটুকুই থাক। গল্পের পরবর্তী অংশ নিয়ে আসছি আবার দ্বিতীয় ভাগে। শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে, আর অবশ্যই অপেক্ষা করতে হবে দ্বিতীয় গল্প শোনার জন্যে, যে কেন জগন্নাথ দেবের হাত আর পা নেই। ততক্ষণ সকলে সুস্থ থাকুন। আগামীকাল নিয়ে আসছি গল্পের পরবর্তী অংশ।